বদরের ময়দানে কাফেরা দৌড়ায় দৌড়ায় পালাইতেছে, কয় কিরে ভাগস কে? ভাগবো না বেটা, 4-5টা তলোয়ার, একজন ক্যাচ ধরে মারে, আবার আরেকজনকে ক্যাচ দেয়, আবার ধরে আবার মারে, এভাবে মারতেছে আর ক্যাচ ধরতেছে, এভাবে চলতেছে। একজন মুসলমান আরেকজনকে এভাবে সহযোগিতা করতেছে। আরেকজন তলোয়ার নিলে ভাই বলে ভাই পিছনে আয়, আবার ধরে তলোয়ার মেরে বলে ধর, সে আবার সাইডে যাচ্ছে, নবীকে প্রোটেক্ট করছে। এইভাবে 313 জন যখন মারছে, 7-8 জন যে শাহাদাত বরণ করেছে, কাফেররা বলতেছে গর্দান উড়িয়ে দিয়েছি, হাত কেটে দিয়েছি, পা কেটে দিয়েছি। এক কাফের আরেক কাফেরকে দৌড়াইতেছে আর বলে ভাগ ভাগ। বলে কেন ভাগবো? বলে জানি না এটা কোন ধরনের মানুষ, এদের কাছে কি ঈমান আছে জানি না, এরা কি বলে কলমা পড়েছে, মুসলমানের গর্দান উড়িয়ে দিয়েছি, কিন্তু এখনো হাতের মধ্যে তলোয়ার আছে, যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার। চিন্তা করেন, মাথা নাই কিন্তু হাত চলতেছে, তাহলে তো আজব লাগবেই। বান্দা যুদ্ধ করে আল্লাহ রাসূলের জন্য, বিজয়টা সবসময় দেন আল্লাহ, কিন্তু আল্লাহও বিজয়ী হন, ঠিক না? এইবার 2 মিনিট মনোযোগ। হুজুর গৌসে পাকের কাছে জিজ্ঞেস করলাম, হুজুর আপনার কাছে আসার জন্য বলেছে আকবর আলী রেজবি, মওলা আবিদ শালমাদানি, ওলি আল্লাহদের কাছে, শাহজাল ইয়ামানি, শাপন ইয়ামানি। গিয়ে বললাম এই কোরআন তো আপনাদের জন্য পাঠিয়েছে, আমার জন্য না। আমরা বুঝতে যাই, খালি ফাসাদ করি, খালি এটা ওটা করি, ব্যাখ্যা করি এটা ওটা, বুঝি তো কিছুই না। এটা আমরা সাধারণ বই মনে করে ফেলি, নাউজুবিল্লাহ, মনে করি অর্থ যেটা এটাই সেটা। আসলে না, এটার ভিতরে হাকিকত আছে, সময় আছে, নবী আছে, আল্লাহর ধ্যান আছে, খেয়াল আছে, লহে মাহফুজ থেকে পাঠানো হয়েছে, অনেক দামি কিতাব। এটা তো বুঝতে পারছি না, হুজুর আপনি বুঝান। হুজুর গৌসে পাকের কাছে যখন বলতে লাগলাম, হুজুর গৌসে পাক বলে আগে তোকে দালিকাল কিতাব বুঝতে হবে, এই কিতাবের শুরু তো বুঝতে হবে। এই কোরআনের উপরও লেখা আছে দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যখন পড়তে গেলাম, পড়তে গিয়ে যখন হুজুর বলতেছে কিতাব বুঝো, বললাম হ্যাঁ এটা তো সেই কিতাব যেটা নবীজির উপরে নাজিল হয়েছে। বলে না, আরো গভীর খেয়াল করো, গভীর খেয়াল করে। বললাম হ্যাঁ, এই কিতাব নাজিল করার সময় পাহাড়কে বলছে নিবা, বলে না না, আল্লাহ তাজাল্লি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না, জ্বলে যাবো। নদীকে বলেছে না, সমুদ্র বলেছে না, আসমান জমি না না করেছে। নবী বলতেছেন ইয়া আল্লাহ, আপনাকে সবাই না করছে, ভালো লাগছে না, এক কাজ করেন আমার সিনার মধ্যে রেখে দেন, জ্বলতে হলে আমি নবী মোস্তফা আপনার প্রেমে আপনার কথার জন্য জ্বলে যাব। আল্লাহ তখন সিনায় মোস্তফা পছন্দ করলেন, নবীজি সিনা মুবারকে রাখতে লাগলেন। লহে মাহফুজ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর কথাগুলি জমিনে নাজিল হওয়া শুরু করলো। যে কথার পরে আল্লাহ আর কোনো কথা বলবেন না, আখিরি কথা বান্দার জন্য, নবীদের জন্য, রাসূলদের জন্য, ওলিদের জন্য, তামাম মাখলুকাত ফেরেশতাদের জন্য আল্লাহ শেষ বার্তা, শেষ কথা। এর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আর আল্লাহর পক্ষ থেকে আর এরকম কথা আসবে না। যখন নবী সামলাতে লাগলেন, কিতাবটা যখন ভিতরে রাখতে লাগলেন, জুবান দিয়ে বলতেছে, সিদ্দিক শুনতেছে, ওমর শুনতেছে, ওসমান শুনতেছে, হায়দার শুনতেছে, সবই আরবি বর্ণেওয়ালা। তারপরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল এটা কি? বলে আল্লাহর কালাম, সব আরবি বর্ণেওয়ালা, ফার্সি, উর্দু, বাংলা, ইংলিশে কথা বলতেন না, তেনা তো আরবিতেই কথা বলতেন। আরবি জুবান শোনার পরও বলছি ইয়া রাসূল এটা কি? বলে এটা আল্লাহর কোরআন। তখন আমার নবীর হাদিস শুনে, নবীর হাদিস শুনে, নবীর কথা শুনে আল্লাহর কোরআনটা সাহাবারা বুকে নিয়ে নিলেন, সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত আমার কোন নবীর কোন কথাই ভাবে অ্যাপ্রিশিয়েট হয় নাই। হাদিস আগে মেনেছে, অর্থাৎ আগে নবীকে মেনেছে, তারপর আল্লাহকে মেনেছে। এটাই আল্লাহ বলেছেন, এটাই বুঝিয়েছেন বান্দাকে। যখন বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এটা কোরআন, হ্যাঁ কোরআন, সবাই লিখতে শুরু করলেন। নবী লেখেন নাই, এই জন্য আন্নাবী উম্মি, আমার নবী লিখতেন না, পড়তেন না। কারণ বান্দাকে যদি লিখে দিতেন, সবাই আর আল্লাহর কালাম বলতো না, বলতো রাসূলুল্লাহর কালাম, রাসূলুল্লাহর কালাম। আর নবীকে দেখে দেখে গর্দান দিয়েছে, আল্লাহকে দেখে নাই। নবীকে যদি মেনে এভাবে যায়, নবী যদি একবার বলতেন আমি লিখে ফেলি, তাহলে সবাই বলতো এটা আল্লাহর কালাম না, রাসূলুল্লাহর কালাম। এই জন্য নবী লিখেন নাই, সাহাবারা লিখতেন, কেউ চামড়ার মধ্যে, কেউ কলা গাছ পাতায়, কেউ পাথরে লিখে রাখতেন। এটা তো বিক্ষিপ্ত হয়ে আছে। আমার নবীর ইন্তেকালের 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে কিতাবকে আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গানি এই কিতাবকে 4 খানা করেছেন, 6666 আয়াত বানাচ্ছেন। এর আগে তো এটা তো বিক্ষিপ্ত ছিল, একত্রিত ছিল না। একত্রিত তো শুধু আমার নবীর সিনা মুবারকে ছিল। জিজ্ঞেস করলাম মাওলা কোন কিতাবের মধ্যে বলছো লা রাইবা ফিহি, কোন রকম সন্দেহ নাই? সাইয়েদনা গৌসে পাক ডাক দিয়ে বলে নাদান বান্দা বুঝছ নাই, লৌহে মাহফুজ থেকে যখন আল্লাহ কোরআনটা পাঠাচ্ছেন, সিনায়ে মুস্তাফার মধ্যে পাঠাচ্ছেন, আর বলতেছেন যালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফিহি, যেই নবীর মধ্যে সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে যা, নবীকে চিনতে পারবি। নবী যখন তোর হয়ে যাবে, তখন আমিও তোর হয়ে যাব। আকিমুস সালাত আল যিকরি, সিজদা দিতে দেরি হবে না, পর্দা সরে যাবে, আমি আল্লাহ তোর সামনে চলে আসবো। কথা বুঝেন নাই মনে হয়।
লা রাইবা ফিহি, কোনো সন্দেহ। ঠিকই বলেছে আল্লাহ, তোমার হাবিবের মধ্যে কোনো সন্দেহ। আওয়াজ দেন সন্দেহ। এটাই বুঝে না, শুরুটা বুঝে গেলে আর এত কাটাকাটি মারামারি হইতো না। বাস এই কথাগুলি বোঝার চেষ্টা করো। আমার হুজুরের আদর্শ, আমার রসুল পাকের আদর্শ ছাড়া আর কোনো আদর্শ। ব্যক্তিকেন্দ্রিক ইসলাম করবেন না। শায়খে তরিকতের কথা শুনুন, মহব্বত নিন, তেনাকে ইশক দিয়ে মহব্বত করুন, কোনো সমস্যা নেই, কিন্তু তেনাকে পাওয়ার আশা রাখবেন যাতে রসুলুল্লাহ দিদার পাই, আল্লাহ রাজি হন। এগুলো শিক্ষার বিষয়, এগুলো থেকে সরে গিয়েছি বিধায় আজকে আমাদের এই হাল।